হাবিব জুনায়েদ আল হাবিবি সাহেবকে আমরা সমর্থন করেছি এবং আমরা সবাই ইনশাল্লাহ ওনাকে ভোট দিব ইনশাল্লাহ। জি, আপনার নামটা একটু জানবো। জি, আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, গ্রাম সীতাহার। হ্যাঁ, প্রিয় দর্শক এবং দেশবাসী, 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে বাঙালির 21 মিডিয়ার পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে। এই পর্যায়ে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার সরাইল উপজেলাভুক্ত পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ বাজার এবং এই গ্রামে এইখানের যে মুরব্বী সমাজ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওনাদের কাছ থেকে জানবো এই নির্বাচনকে নিয়ে ওনাদের কি আশা প্রত্যাশা এবং সামনের নির্বাচনে ওনারা কি পরিবর্তনটা চান। প্রথমে আমরা পরিচয় হব। জি, মুরব্বী নামটা বলেন। আপনার নাম কি? ইসমাইল। আমরা ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে। জি, আপনার নামটা? আমার নাম নাজমুল হাসান। আমরা প্রথম পরিচয় পর্বটা শেষ করি। আমার নাম মুজাম্মেল। জি, মোহাম্মদ রুকনউদ্দিন। জি, মোহাম্মদ দুলাল মেহ। জি, আব্দুল ওয়াদুদ। জি, নুরুল ইসলাম। নুরুল ইসলাম সাহেব রয়েছেন আমাদের সাথে। হারুন রশিদ। জনাব হারুন রশিদ রয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ মান্নান। মোহাম্মদ মান্নান ভাই আসেন আমাদের সাথে, আমাদের এদিকে কাছে এসে পড়েন। প্রিয় দর্শক, আমরা প্রথমেই মুরব্বীর কাছ থেকে, রুকনউদ্দিন সাহেবের কাছ থেকে যেমনটি জানছিলাম যে এই নির্বাচনকে নিয়ে ওনাদের অনেক আশা প্রত্যাশা রয়েছে। একটি শান্তিপ্রিয়, অবাধ, সুষ্ঠু নির্বাচন হোক, এটি হলো প্রাথমিক প্রত্যাশা। কিন্তু তারপরও আরো কথা রয়েছে ওনাদের কথা হলো আমাদের যে অর্থনৈতিক অবস্থার আমূল একটা পরিবর্তন আমাদের দরকার, আমাদের নৈতিক শিক্ষার পরিবর্তন দরকার, আমাদের সমাজে যে বিভ্রান্ত গুমরাহী হয়ে যাচ্ছে এই গুমরাহী থেকে আমরা বাঁচতে চাই, বিভিন্ন বৈষম্য থেকে, শোষণ জুলুম থেকে আমরা বাঁচতে চাই। জি, আপনার কথাটা আরেকটু শুনবো। জি, আমরা এই সমস্ত এই দেশের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, এ সমস্ত খুন হারাবি, রাজধানী, এ সমস্ত চাঁদাবাজ বা দেশের অর্থনীতি স্বাবলম্বী করার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি, যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা বিস্কাউট না থাকে। আমরা চাই যে জাতীয়তাবাদী দল যাহাতে জয় লাভ করে এবং দেশকে পরিপূর্ণভাবে শাসন করতে পারে বা দেশ থেকে অশৃঙ্খল কাজগুলা দূর করতে পারে বা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারে, সেই দিকে যেন দৃষ্টিগোচর হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, জানছিলাম মুরব্বীর কাছ থেকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির মনোনীত প্রার্থী যে রয়েছেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবের পক্ষে ওনারা কিন্তু কাজ করছেন এবং ওনারা চাচ্ছেন ওনাকে। আমার ভাইয়ের কাছ থেকে জানবো নামটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পানিশ্বর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাসাসের সভাপতি। আমি যে আজকে আলোচনায় মাধ্যমে বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটের মনোনীত প্রার্থী খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনি আমাদের এমপির প্রার্থী। সে একজন ভালো মানুষ, এই জন্য আমরা আজকে হেজুর গাছ দিয়ে দিয়েছে। আমরা হেজুর গাছে যে জোয়ার উঠেছে, আমরা দলের থেকে যেটা দিয়েছে এটা নিয়ে আমরা নির্বাচন করতে হবে। আর আমাদের গ্রামের মধ্যে অনেক গণজোয়ার সৃষ্টি, আমাদের মধ্যে শতকরায় 99% ভোটার আমাদের হেজুর গাছের মনে প্রার্থী, এই হেজুর গাছের সমর্থক। আপনারা সবাই আমরা একই মিলে আমরা মাওলানা জুনায়েদ আল হাবিবকে আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ। 12 ফেব্রুয়ারি সারাদিন আমরা হেজুর গাছে ভোট দিব। আমরা 12 ফেব্রুয়ারি সকল ভোটাররা আমরা ইনশাল্লাহ কেন্দ্র যাবে। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে কখনো চাঁদাবাজকে দলের মধ্যে আশ্রয় দেয় না, চাঁদাবাজকে আশ্রয় দেয় না। আমরা সুসন্তান হিসাবে আমরা এই দেশ গড়ে তুলতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজ এগুলাকে আমরা মুক্ত রাখতে চাই। মাদক যত এপ্রিজিংগুলো কাজ আছে, অসামাজিক কাজগুলো আমরা সমাপ্ত করতে চাই। আমরা কখনো চাই না
চাঁদাবাজ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে নাই। এইগুলা বিভিন্ন ধরনের বানোয়াট কিছু লোকগুলো আছে, এগুলো আমাদের দলের উপরে অপকর্ম সৃষ্টি করেছে। তাদের থেকে আমরা বিরত থাকতে চাই। আমরা সকলে সমাজ গড়ে তুলতে চাই, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাজ মুক্ত, অসমাপ্ত কাজগুলো আমরা মুক্ত করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমার কথা শুনলাম, একটা ইনসাফ ভিত্তিক ন্যায়ের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ওনারা কাজ করছেন। ওনারা, আমরা এই ভাইয়াদের কাছে আসবো, আবার ওনাদের কথা জানবো। আমরা আমাদের এই ভাইয়ের কাছে জানবো, আপনার কি প্রত্যাশা এই সামনের নির্বাচনকে নিয়ে? আমার প্রত্যাশা এটাই যে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সবারই প্রত্যাশা। আর হলো আমাদের প্রার্থী একজন হুজুর পাইছি, মৌলানা খতিবে বাঙ্গাল, মৌলানা জুনায়েদ আল হাবিব হুজুর। ওনাকে পাই আমরা অত্যন্ত আনন্দিত এবং দলের দিকে ওনাকে মনোনয়ন দিছে, এতে আমরা অনেক খুশি। প্রিয় দর্শক, আমাদের ভাই রয়েছেন এখানে, ভাইয়ের এই যে কাছ থেকে আমরা জানবো নির্বাচনকে নিয়ে আপনাদের কি প্রত্যাশা রয়েছে। আমি এই পানিশ্বর ইউনিয়নের যুব দলের আহ্বায়ক কমিটিতে আছি। আমরা প্রত্যাশা করি যে আমাদের জুনায়েদ আল হাবিবি অত্যন্ত ভালো মানুষ এবং একজন দ্বীনী ইসলামের একজন মৌলানা সাহেব। ওনাকে পেয়ে আমরা অনেক খুশি, আনন্দ করি ইনশাল্লাহ। আর আমরা সারাদিন 12 তারিখ সারাদিন আমরা সবাই যত প্রার্থী আছে সবাইকে নিয়ে আমরা কেন্দ্রেতে যাব এবং যত ভোটার আছে সবাইকে নিয়ে আপনারা যাবেন এবং খেজুর গাছে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। সবাই বলো হেজুরিগা 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 12 তারিখে হেজুরিগা হেজুরিগা সবাই বলো হেজুরিগা এবারে হেজুরিগা যাবে গো হেজুরিগা বিপুল ভোটে হেজুরিগা। প্রিয় দর্শক, কথা বলছিলাম কিন্তু সীতাহরণ বাজার থেকে, সীতাহরণ এটি পানিশ্বর ইউনিয়নভুক্ত সরাইল উপজেলাধীন ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থান। আমার ভাইয়ের কাছ থেকে জানবো, আসসালামু আপনাদের আলাইকুম। কি প্রত্যাশা? বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ফেসিদ সরকার এই 70 বছরের ভিতরে আমরা সীতাহরণ গ্রাম কি জিনিস চিনিও নাই। যে নেতা কর্মী আসছে কেউ আমাদেরকে চিনছে না। এখন আমাদের গ্রামে রাস্তাঘাট খুব কম, কোনো সংক্ষেপে কোনো আমরা গ্রাম চিন্তা ধারণা কেউ করে নাই। এখন আমরা মন খুলে নির্বাচন যেহেতু 12 তারিখে আসছে, তারেক রহমানের নির্দেশে আমরা যে আনন্দ করে নির্বাচন করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আমরা চাই আমরা সীতাহরণে যে বিএনপি প্রত্যাশিত গ্রাম অবহেলা এই গেছে 70 বছরে ছিল। এখন আমরা এই 70 বছর পরে আমরা নতুন করে নির্বাচন তারেক রহমান ইনশাল্লাহ আনছে। আমরা এই নির্বাচন পাই আমরা আনন্দিত এবং 12 তারিখে আমাদের গ্রামে যারা আছে সকল ভোটাররা ইনশাল্লাহ তারেক রহমানে মৌলানা জুনায়েদ আল হাবিবি সাহেবকে নির্বাচন করার জন্য হিজুর গাছ মার্কা দান দিয়া ফাড়াইছে। আলহামদুলিল্লাহ আমরা এই নির্বাচন প্রিয় দর্শক, খেজুর গাছের একটা জোয়ার দেখতে পাচ্ছি আমরা এই সীতাহরণ বাজারে। একটা জোয়ার দেখতে পাচ্ছি। আমরা মুরব্বীর কাছ থেকে জানবো কি ভাবছেন আপনারা নির্বাচনকে নিয়ে। এই যে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনকে নিয়ে আপনাদের কি প্রত্যাশা? আমরা চাই তারিখ দিয়ে আমরা আল্লাহ করুক, আলহামদুলিল্লাহ বিজয় করুক। বিজয় করুক। আচ্ছা, আমাদের তরুণ প্রজন্মের ভাই রয়েছেন এখানে খেজুর গাছের একেবারে গেঞ্জি সহ। আমরা ভাইয়ের কাছ থেকে জানবো এই খেজুর গাছের প্রচার প্রচারণার কাজটিও শুনতে পাচ্ছেন আপনারা। প্রিয় দর্শক, আমরা জানবো আমার ভাইয়ের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এই বাজারের ব্যবসায়ী হারুন ভাই বলতেছি। আপনারা জানেন আমাদের সরাইল আশুগঞ্জ একজন প্রার্থী রয়েছেন ইনশাআল্লাহ, জুনায়েদ আল হাবিবি। হ্যাঁ, উনি তারিখ জিয়া উনি
নমিনেশন এখানে দিয়েছে তারেক জিয়ার হাত শক্ত করার জন্য। আমরা এমন একটা ব্যক্তি চাই সংসদে পাঠাই যে কথা বলতে পারবে। আমরা চাই না যে মমতাদের মতো একটা মেয়ে আমরা সংসদে পাঠাইয়া সে গান গাইবে। আমরা একজন আলেম ওলামা পাঠাবো যত সংসদে দেয়া কোন হাদিস দিনের কোনো কথা বলতে পারে, ইসলামের কোনো কথা বলতে পারে, দেশের জন্য কোনো কথা বলতে পারে, রাস্তাঘাটের জন্য কোনো কথা বলতে পারে। আমরা এমন একটা নেত্রী পাঠাবো না যে যাইছেরা মাথায় বলবে যে বিদ্যুৎ লাগবে নি আর গান গাবে, ভিতরটা পাল্টা যায়, কলজাটা পাল্টা যায়। এ ধরনের একটা নেত্রী আমরা পাঠাবো না। আমরা একজন আলেম ওলামা পাঠাবো, আমাদের ইসলামের জন্য কথা হবে, আমাদের দিনের জন্য কথা হবে, আমাদের দেশের আমাদের শহরের আশেপাশে রাস্তাঘাটের জন্য কথা বলবে। এই ধরনের আমি একটা পাত্রী পেয়েছি, হ্যাঁ, জুনায়েদ আল হাবিবি। আমরা চিন্তা করি সীতাহরণের পক্ষে থেকে ইনশাআল্লাহ আমরা একক হইয়া আমরা চ্যান্টার আমরা পাশ করে জুনায়েদ আল হাবিবকে আমরা নেতা বানাই আসি, আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বুঝতে পারছেন আমাদের এই তরুণ প্রজন্মের ভিতরে কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠার জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওনাদের ভিতর কিন্তু মানে রক্ত টকবক করছে। ওনারা চাচ্ছেন এই দেশটাকে নতুন ভাবে করতে, দেশ থেকে বৈষম্য, অন্যায়, হয়রানি এই সমস্ত দূর হয়ে যথাযথ উন্নয়ন, মানুষের নিরাপত্তা, যানবাহনের নিরাপত্তা এবং মানুষের সম্মান এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করুক। এটাই কিন্তু আমাদের এই যে জনগণের প্রত্যাশা। আচ্ছা, এই যে আপনারা মুরব্বীদেরকে দেখে পাচ্ছেন সীতারহন বাজারে এটি পানিশ্বর ইউনিভুক্ত। আপনাদেরকে ইতিমধ্যে আমরা বলেছি ওই মুরব্বী কই। আমরা আমাদের আরেক ভাই রয়েছেন এখানে, একটু আসেন এদিকে। নির্বাচন আচ্ছা, আমরা এইখানে আমাদের যে খেটে খাওয়া পরিশ্রমী ভাই আছে ওনাদের কাছ থেকে জানবো। মুরব্বী আসেন। আসসালামু আলাইকুম। যেহেতু জোট মনোনীত প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব মনোনয়ন পেয়েছে, আমরা আশাবাদী 12 তারিখ নির্বাচনে আমরা ওনাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। উনি ইসলাম এবং আমাদের এলাকার যে অবহেলিত রাস্তাঘাট এগুলোর উন্নয়নে প্রত্যাশিত। আমরা চাই উনি আমাদের এলাকাটা আগের চেয়ে অনেক উন্নত করবে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। প্রিয় দর্শক, আমাদের মুরব্বী রয়েছেন, মুরব্বীর কাছ থেকে জানবো যে উনারা এই পর্যন্ত বাংলাদেশে অনেক ভোট দিয়েছেন, অনেক নির্বাচন দেখেছেন, অনেক ভোট দিয়েছেন, কিন্তু ওনাদের আশা প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি এবং ওনারা কিন্তু অধিকার থেকে বঞ্চিত। কি ভাবছেন এই সামনের নির্বাচনকে নিয়ে, যা 12 তারিখে অনুষ্ঠিত হবে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অশেষ মেহরবান। ওই যে আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, ওই যে ভয়ের অভাব শেষ হয়ে গেছে, বয়সের পরিসীমা আমাদের শেষ, তখন কথা বলার মতো প্রসঙ্গ আমাদের নেই বলে হয়তো আমি সামনে আসছি, আমার বিশেষটা কথা বলতে হয়। মুরব্বী হিসাবে হয়তো বয়স আছে বর্তমানে 89 বয়সের মধ্যে হয়তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, কতগুলো কথা লাগি হয়তো আমরা ধর্ম থেকে বিএনপি করে আসছি, কারোর মতো মন আমাদের আছে, আমরা ইনশাল্লাহ করবো, কারো কথা শুনবো না। ইনশাল্লাহ আমরা বিএনপিতে আমরা ভোট দিব। 12 তারিখে হয়তো যদি আরো হায়দ্রাবাদে রেখে ভোট দিতে পারি, ইনশাল্লাহ ভোট দিব, অন্য কোনো কথা নেই। বিশেষ কথা করার মতো যোগ্য নেই। আপনার সামনে অল্প কথা বলছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মুরব্বী যেটা বলছিলেন যে ওনাদের যে বয়স হয়েছে, ওনাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে যা দেখে আসছেন, ওনারা একটা ভালো সমাজ দেখতে চান। ওনাদের জীবনের অন্তিম সময় চলে আসছে, ওনারা ভালো একটি সময় দেখতে চান, ভালো একটি এই যে 12 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচন নিয়ে আপনাদের কি প্রত্যাশা? আপনার নামটা বল, আপনার নামটা বল, আপনার নামটা যাই হোক, আপনি আপনার কথা বলবেন। আমি একজন আলিম পাইছি, আমরা বক্তব্য
বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আমরা বাধ্য করে একজন আমিন পাইছি। আমরা দলের থেকেও সমর্থন করছি ইনশাল্লাহ। আমরা যত চেষ্টা করে ওনারা আমরা দানের সরা বিজয় করবার হুজুর গাছ মারা আমরা তুরু তুরু ইয়া সালাম। আমরাই তো বক্তব্য লোক লাগে। আচ্ছা প্রিয় দর্শক, এখানে একেবারে খেটে খাওয়া পরিশ্রমী মানুষ আমাদের আরেক হুজুর রয়েছেন এখানে। আমরা হুজুরের কাছ থেকে জানবো এই যে সামনে 12ই ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, এটা নিয়ে আপনাদের কি প্রত্যাশা? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় এলাকাবাসী, আপনাদের কাছে সকলের কাছে আবদার, ইনশাল্লাহ আপনারা তো জানেন আমাদের যে মনোনয়ন প্রার্থী হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, ইনশাল্লাহ আমাদের সরাল আসন থেকে ইনশাল্লাহ নির্বাচিত। আমরা আশা করি ইনশাল্লাহ 12 তারিখে বিপুল ভোটে ইনশাল্লাহ আশা করি পাস হবে। আমাদের কপাল কত ভালো যে আমরা একজন আলেম পেয়েছি আমরা ধন্য ইনশাল্লাহ। যে আলেম দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা সকলে ইনশাল্লাহ আশা বিপুল ভোটে ইনশাল্লাহ জুনায়েদ ভাইকে হিজুর মার্কা ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবো, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী যে উৎসাহ উদ্দীপনা এবং আমেজ বিরাজ করছে এখানে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু আমাদের এই যে ভোটারগণ, এই গ্রামীণ জনপদের খেটে খাওয়া পরিশ্রমী মানুষেরা, ওনারা উন্নয়নের স্বার্থে, ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে, ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে ওনারা কিন্তু এই নির্বাচনটি করে আসছেন। আর এই যে প্রচারণা দেখতে পাচ্ছেন আপনারা, আর নির্বাচনটি বেশ প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে বলে আমরা মনে করছি। জমে উঠছে একটি শান্তিপ্রিয়, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে একজন সহযোগ্য ন্যায়বান নেতৃত্ব আমাদের জাতীয় সংসদে যাবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন আমাদের এখানকার ভোটার যারা রয়েছেন এবং এখানকার যে বিশিষ্ট দেশপ্রেমিক মানুষ, খেটে খাওয়া পরিশ্রমী মানুষ, ওনাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আজ জানুয়ারি মাসের শেষ তারিখ, 31 জানুয়ারি 2026। আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আমাদের জাতীয় সংসদ নির্বাচন তথা গণভোট, এবং এই নির্বাচনে আর মাত্র বাকি রয়েছে 11 দিন। আর 11টি দিন বাকি রয়েছে। এর মধ্যে প্রচার প্রচারণা, প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালাতে পারবে আর 9 দিন প্রচার প্রচারণা চালাতে পারবে। এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অনেক আশা, অনেক প্রত্যাশা। এই যে বিভিন্ন সময় যুগ যুগ ধরে তারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত, ন্যায় থেকে বঞ্চিত, উন্নয়ন থেকে বঞ্চিত, বিভিন্ন ভাবে হয়রানি হচ্ছে সমাজে। এই যে আমাদের খেটে খাওয়া পরিশ্রমী মানুষ, ওনারা কিন্তু অধিকার থেকে বঞ্চিত, ওনাদের যে ন্যায্য মূল্যায়ন সেটি থেকে ওনারা বঞ্চিত, এবং দেশে যে হক ইনসাফ প্রতিষ্ঠা হবে এটা ওনারা চান। এই পর্যন্ত কিন্তু দেশের মধ্যে বিভিন্ন ধরনের হয়রানিমূলক শাসন, জুলুম চলেছে। এই জুলুম থেকে ওনারা মুক্তি চান। সোজা কথা, একটি স্বচ্ছ, সুন্দর, ন্যায়ের বাংলাদেশ, শোষণ মুক্তির বাংলাদেশ, বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ ওনারা দেখতে চান। এই জন্যই কিন্তু ওনারা এত পরিশ্রম করছেন। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আমরা সবারই প্রত্যাশা একটি সুন্দর বাংলাদেশ, যেখানে ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, যেখানে গুমরাহি থাকবে না। গুমরাহির বিরুদ্ধে কিন্তু ওনারা রুখে দাঁড়িয়েছেন। এই ছিল সীতাহরণ বাজার থেকে নির্বাচন, 13তম জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে আরো বিস্তারিত জানতে। ধন্যবাদ সবাইকে।